ফরচুন বরিশাল অধিনায়ক চোট পেয়েছেন নাকি ক্লান্ত কিংবা কোনো কারণে মাঠ ছেড়ে গিয়েছেন এমন অনেক গুজবেই চলছিল, কিন্তু একটু পরে তাকে দেখা গেল সংবাদ সম্মেলনে। বিপিএল শুরুর পর প্রথম তিনি সংবাদ সম্মেলনে এলেন। সংবাদ সম্মেলনে এসে তিনি কি বলেছেন জানেন না তো? তাহলে চলুন জেনে নিই। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খটকা লাগার মতোই ব্যাপারটা। পরে বরিশাল দল সূত্রে খবর জানা গেল, পুরস্কার বিতরণী মঞ্চের পাশে অপেক্ষায় ছিলেন তামিম, কিন্তু বিসিবির সভাপতি ফারুক আহমেদ সময় মতো না আসায় আনুষ্ঠানিকতা শুরু হতে দেরি হচ্ছিল। 20 মিনিট অপেক্ষার পর বিরক্ত হয়ে চলে যান তামিম। সেখানে অসন্তুষ্ট হলেও তামিম এদিন সন্তুষ্ট ছিলেন মাঠের সীমানা নিয়ে। সিলেটের মাঠে জায়গা থাকার সত্ত্বেও সীমানা অনেক ছোট করার প্রশ্ন তুলছিলেন তিনি। তবে চট্টগ্রামের সীমানা নিয়ে তার কোনো আপত্তি নেই। আভাসটা অবশ্য আগেই ছিল, এখানে এমনই রান হবে, সীমানা ছোট কারোর প্রশ্ন আসে না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বাউন্ডারির প্রসঙ্গে ম্যাচের আগের দিনেই বলেছিলেন, মাঠ সংশ্লিষ্ট এক কর্মকর্তা। ম্যাচের দিন দেখা গেছে তার কথার প্রতিফলন। মিরপুর বা সিলেটের তুলনায় বেশ বড় চট্টগ্রামের মাঠের সীমানা। চলতি বিপিএল এর শুরু থেকেই বইছে 4 ছক্কার জোয়ার। ব্যাটিং সহায়ক উইকেট তো বটেই, বড় রানের আশাও হয়তো। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে, সিলেট ও আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামের সীমানা দড়ি টেনে আনা হয় অনেকটা ভেতরে। সেই সুবিধা ভালোভাবেই কাজে লাগান ব্যাটসম্যানরা। তবে শুরু থেকেই ছোট সীমানা নিয়ে অসন্তোষের কথা বলে আসছিলেন তামিম। সিলেট পর্বে প্রথম ম্যাচ খেলে সরাসরি বলেছিলেন সীমানা যেন আরো বড় করা হয়। এই মাঠে মেটেনি ফরচুন বরিশালের অধিনায়কের আশা। চট্টগ্রামে এসে প্রথম দিনেই তামিম পেলেন তুলনামূলক বড় সীমানার মাঠ। সেখানে নিজের ঘরের মাঠের দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে তিনি খেললেন 44 বলে 61 রানের ম্যাচ জেতানো ইনিংস। পরে সংবাদ সম্মেলনে বড় বাউন্ডারির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন বরিশালের অধিনায়ক। স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্টে উইকেট খুব ভালো। আপনি যদি মিরপুরের কথা চিন্তা করেন, সিলেটও কিন্তু দুর্দান্ত ছিল, চট্টগ্রামও ঠিক আছে। ভালো লাগার বিষয়, বাউন্ডারিটা ভালো ছিল, সীমানার দৈর্ঘ্য বেড়েছে আগের চেয়ে। ঠিক এমনই হওয়া উচিত। আজকে দেখছেন সীমানায় অনেক ক্যাচ হয়েছে, এই জিনিসটা ব্যবহার করা উচিত। আমার কাছে মনে হয় এটাই সঠিক সীমানার দৈর্ঘ্য। 52-53 মিটারের বদলে এই মাপেই খেলা উচিত। ম্যাচ শুরুর আগেই দলে দলে মাঠে আসতে থাকেন বরিশালের সমর্থকরা। পুরো ম্যাচ প্রায় ভরা গ্যালারির সামনেই খেলেন তামিম। পরে দারুণ এই সমর্থক গোষ্ঠীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভোলেননি অধিনায়ক। আমরা অসম্ভব সৌভাগ্যবান যে ফ্যানজুইস হয়ে খেলি, যেখানেই খেলি না কেন সব সময় অনেক দর্শক টানতে পারি। আমরা 6টা ম্যাচ খেলেছি, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু মাঠে দর্শক ছিল, এটা কিন্তু দারুণ ব্যাপার।